সাল 1608 স্যার উইলিয়াম হকিন্স ইংল্যান্ড থেকে তার রেড ড্রাগন জাহাজে করে এলেন ভারতবর্ষে। উদ্দেশ্য ভারতবর্ষের মুঘল সম্রাট জাহাঙ্গীরের সাথে দেখা করে তার ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য কুঠি স্থাপন করার অনুমতি চাওয়া। জাহাঙ্গীরের সাথে দেখা করার পর তিনি অনুমতি পান ও জাহাঙ্গীরের শাসনকালে সুরাটে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেন। তার পরের বছর তিনি বাংলার হুগলিতে স্থাপন করেন আরেকটি বাণিজ্য কুঠি। প্রথম ইংরেজদের দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজ চললেও 20 থেকে 25 বছর কাটার পর প্রয়োজন হয় এক স্থানীয় ব্যক্তিত্বের, যে সেইখানে সেই কাজগুলি দেখবে। তিনি খুঁজে বের করেন বাংলার এক বিখ্যাত ব্যক্তিত্ব নন্দরাম সেনকে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি দায়িত্বে নিয়োগ করেন। কেটে যায় বেশ কিছু বছর, তার কাজে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সবাই খুব খুশি হয়। তাই মাত্র 32 থেকে 33 বছর বয়সেই তিনি প্রথম সম্মানীয় ডেপুটি কালেক্টর পদ লাভ করেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই পদটি লাভ করার পর তার প্রভাব, অর্থ প্রতিপত্তি সব বৃদ্ধি পায় এবং তিনি ছিলেন এক মহাকাল ভক্ত। তিনি একদিন ভাবছিলেন তিনি এমন কিছুই বাংলায় করে যেতে চান যেটি তার মৃত্যুর পরেও বহুকাল থেকে যাবে। হঠাৎ তার সামনে হাজির হয় স্বয়ং মহাদেব। তিনি বলেন, নন্দরাম, তুমি আমার এক কোষ্ঠী পাথরের মূর্তি দিয়ে শিব মন্দির তৈরি করো, আমি সবার মনোবাঞ্ছা পূর্ণ করব। তৈরি হয় কলকাতার বুকে রামেশ্বর মন্দির। এই মন্দিরের ফলকেই লেখা আছে এটি স্থাপিত সন বাংলার 1061 সালের 31শে চৈত্র, অর্থাৎ ইংরাজির 14th এপ্রিল অফ 1655 AD। জয় মহাকাল।